বিবরণ চেয়েছে আপনার, তাহলে এইটা যদি ভাঁজ করে নেন আর এটা যদি দেখে লেখেন, তাহলে এখানে সম্পর্ক কি আছে দেখুন, হয় স্বামী পিতা আসবে, তাহলে এর সাথে কোনো নাই, তাহলে ভাঁজ করে নিতে পারেন। আর যা ওর হাতে কাগজ আছে বলবেন সব সরিয়ে দাও, শুধু এইটা থাকুক, আর ভুল হওয়ার কোনো জায়গা থাকবে না। তারপরে কি বলছে, জেলা, আপনার জেলার নাম তো আপনি ভুলে যাবেন নাকি। তারপরে কি বলছে, রাজ্যের নাম। তারপরে কি, বিধানসভা ক্ষেত্রের নাম। তারপরে কি দিয়েছে, বিধানসভার ক্রমিক নাম্বার। কোনটা হবে? 2002 সালে ভাঙড়ের বিধানসভা ক্রমিক নাম্বার যেটা ছিল সেটা হবে। 2002 সালে 107 ছিল, 107, এখন 148, কিন্তু 148 দেওয়ার দরকার নেই। এখানে কি চেয়েছে, 2002 এর তথ্য। তারপরে কি চেয়েছে, অংশ নাম্বার। 2002 সালে আপনার যে অংশ নাম্বার ছিল সেটাই হবে। আপনার যদি এই লিস্টে নাম আসে, মাথায় দেখবেন এই অংশ নাম্বার দিয়ে আছে। এখনো এটা এখন কত নম্বর অংশ? 129 এখন, আর আগে 106 ছিল, হয়তো 7 ছিল, 6-7-এর মধ্যে ছিল। আমি ফিল আপ করছি কোন ঘরটা, 2002 এর। 2002 যেটা ছিল কোথায় পাবেন, একদম এই মাথার ফর্মের এই ভোটার লিস্টের ডান দিকে পাবেন, এটা এই ঘরে বসিয়ে দিলেন। তারপরে চেয়েছে ক্রমিক নাম্বার। এখন একটা ভোটারে 2025 দেবেন 125 নম্বর, আর 2002 সালে দেবেন সে হয়তো শুধু 25 নম্বরে ছিল, তাহলে সেই ক্রমিক নাম্বার একদম শুরুতে, এটা হচ্ছে ক্রমিক নাম্বার, এটা দিয়ে বসিয়ে দিলেন। তারপরে কাজ কি হবে, সিগনেচার করবে, ডেট দেবে। সিগনেচার করতে পারে না, বাম হাতের বৃদ্ধাঙ্গুলে দেবেন, ডেট দিয়ে দেবেন, দিয়ে অপেক্ষা করবেন। দুটো ফর্ম রেডি হয়ে গেল। বিএলও আসবে একদম এই নিচের ঘরটাতে, একদম নিচের ফর্মের নিচে ডান দিকে বিএলও স্ট্যাম্প মারবে, সিগনেচার করবে, ডেট দেবে। এবার বলুন, বাঘকে বন্দি করা হলো কি হলো না? বাঘ বন্দি হলো তো, বলো তো বাঘ। তাহলে বই কাটছিলেন কি হবে না, এইগুলো কি আপনার অজানা কিছু? এই ফার্স্ট, সেকেন্ড, থার্ড, কারো জানতে অসুবিধা আছে জিজ্ঞাসা করুন, তারপরের পাঠে আমি যাব। কারো জানতে অসুবিধা আছে? হ্যাঁ হ্যাঁ, একদম। আমি আপনাকে বলি, আপনি এখানে ইংলিশ টোটাল করতে পারেন, এখানে বাংলা লিখতে পারেন, তবে WB26 ওটা ইংলিশ হবে, ওটা বাংলাতে বললে তো ঘেটে যাবে 1 নম্বর। আচ্ছা, আর একটা কথা হচ্ছে, বিধানসভা ক্ষেত্র নাম্বার, যেহেতু WB26 করছি, এখানে আবার যদি 107 বাংলায় লিখে দেখতে খারাপ লাগবে, তখন ইংলিশ অক্ষরগুলো ইংলিশ দেন, সংখ্যাগুলোকে ইংলিশ দেন। ঠিক আছে বাবু, এখানে আপনি বাংলা করতে পারেন, এখানেও বাংলা করতে পারেন, এখানে বাংলা ইংলিশ, এখানে বাংলা করতে পারেন, বা দুটো ইংলিশও করতে পারেন, ওতে কোনো সমস্যা নেই। তবে আমার ওপিনিয়ন হচ্ছে, আমি বাংলায় দিচ্ছি, শুধু সংখ্যাগুলোকে ইংলিশ, বাকি সব বাংলা। এখানে বাংলা, আমি বাংলা। ঠিক আছে, ক্লিয়ার? কারো অসুবিধা আছে? তবে একটা জিনিস, 1, 2, 3টে, আপনার সই 4টে, এটা হচ্ছে খাঁচা। খাঁচার দরজা যত যদি দুর্বল হয়ে যায়, যত খাঁচা শক্তিশালী হোক না কেন, তাহলে কাজ হবে না। খাঁচার দরজাটা কি, বিএলওর স্টাম্প, সিগনেচার, তারিখ, বিএলও সিল, সই, তারিখ, এটা হচ্ছে খাঁচার দরজা। খাঁচা তোমার যতই শক্তিশালী হোক না কেন, দরজা যদি না থাকে, খাঁচার গেট যদি না ঠিকঠাক হয়, তাহলে কিন্তু বিপদ হতে পারে। তো এটা নিয়ে আপনি নাকে তেল দিয়ে, ঠান্ডা পড়ছে, সকালে মাঠে চলে যান, সবজি বাজারে যান বিক্রি করতে, দুপুরবেলায় এসে একটু রেস্ট নেন, তো নাকে তেল দিয়ে ঘুমান। আপনাদের বিধায়ক আছে, আর আমাদের এখানকার আমাদের প্রতিনিধি আছে, এই মা আছে, যারা আইনুররা আছে, আসাদুল যারা আছে, কারিমুল যারা আছে, তৌফিক যারা আমাদের নেতৃত্বরা আছে, আপনাদের বাকিটা এরা বুঝে নেবে, আপনাদেরকে আর কিচ্ছু চিন্তা করতে হবে না। এবার আসা যাক, আপনার 2002 ভোটার লিস্টে নাম ছিল, আপনি কি করলেন, ছবি দিলেন, পূরণ করলেন, লেটেস্ট এই জায়গা কোশ্চেনের উত্তর দিলেন, সই করলেন, রিসিভ করে নিলেন, আপনি তো বেঁচে গেলেন, মানে আপনার তো ভোটার লিস্টে নাম উঠে যাবে। এবার আমি কি হবে, আমার আব্বার তো হয়ে গেল, আমার আম্মার হয়ে গেল, আমার তো 2002 ভোটার লিস্টে নাম নেই, তাহলে আমি কি করব, ছবি দিলাম, কোশ্চেনের উত্তর দিলাম, তারপরে আমাকে কোথায় যেতে হবে, এবার দেখেলেন এই ঘরটা হচ্ছে 2002 যাদের, আমার তো 2002 নেই, তাহলে এই ঘরে আমার যাওয়ার দরকার নেই। আমাকে অপশান কি দিচ্ছে, আমার আব্বা
আম্মা, দাদু, দাদি। আমি এটা কাদের অ্যাপ থেকে বলছি জানো? বিএলওদের অ্যাপে। বিএলওদের হাতে একটা অ্যাপ আছে, সে অ্যাপে ফাদার, মাদার, গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডমাদার উল্লেখ করা আছে। তাহলে বাবা, মা, দাদু, দাদি, এই 4 জনের কারো একজন খুঁজবো। আছে না লিস্টে? এই লিস্টে আছে 2002-এর, কারো তো একজনের থাকবে। যদি না থাকে, সেই রোগেরও ওষুধ আমার কাছে আছে, আমি দেবো। এখন আমি ধরছি এই 4 জনের মধ্যে কারো আছে, স্বাভাবিক 80% মানুষের কাছে আছে। তাহলে আমি কি করব? এখানে যেটা আছে আমার আব্বার নামই আছে ধরুন না, তাহলে আমি এখানে আব্বার নামের এখানে যা বিস্তারিত আছে, যা কোশ্চেন আছে, উত্তরটা ঠিক যেমন ধীরে সিস্তে এগুলো দিলাম, এখানে দেওয়ার কথা বলেছিলাম, এখানে আমি দিয়ে দিলাম, সই করলাম, ফর্ম জমা করলাম, বিএলওর স্ট্যাম্প, সিগনেচার, তার ডেট, আর এখানে ডেট আমি দিলাম, কাজ শেষ। তো এবার বলুন 1, 2, 4, 1, 2, 4, এর মধ্যে কারো বুঝতে অসুবিধা আছে? কোশ্চেন আছে কারো? বলেন। তোমার আপনার দাদু দাদির কারো আছে? আমি 61-র গল্পতে যাচ্ছি না তো। 2002-এ আপনার দাদুজির নাম আছে? দাদিমার নাম আছে? নাই। আপনার আব্বারও নেই, আম্মারও নেই, কিচ্ছু চিন্তা করতে হবে না। ওই চিন্তার মুক্ত ওষুধ আমার কাছে আছে, আমি দেবো। আমি এখন অলরেডি যাদের আছে তাদেরকে নিয়ে বলছি, যাদের নাই তাদের শেষে বলবো। তাহলে 80% মানুষ কি হবে? আমরা সমাধান হয়ে গেল। এবার আসা যাক ওই আমার ভাই যে কোশ্চেনটা করেছে, দাদা যে কোশ্চেনটা করেছে, নিজের নাম নেই, আব্বার নাম নেই, মায়ের নাম নেই, দাদুর নাম নেই, দাদির নাম নেই, তাহলে কি হবে? তাহলে করণীয়টা কি? কিচ্ছু চিন্তা করতে হবে না। 1961 সালের কাগজ আপনি বলছেন বার করেছেন, তুলে রেখে দেন ঘরে। 1995-এরও অনেক কাগজ আছে, 2003-এরও অনেকের কাছে কাগজ আছে, কিন্তু 2002-এ নেই। যার যা কাগজ আছে ঘরে রেখে দেন। এখন ওই কাগজ লাগছে না। কি করবেন তাহলে? ছবি লাগালেন, আপনি দেখুন, আর যাদের নাই তারা দেখুন। ছবি লাগালেন, কোশ্চেন আছে এখানে, কোশ্চেন আছে তো, এর উত্তরটা এখানে দিয়ে দিলেন। তারপরে কি করবেন? এই দুটো ঘর কি বলেছে আপনাকে? 2002-এ নিজের থাকলে এখানে, আত্মীয় থাকলে এখানে। আমার নিজেরও নেই, আমার আত্মীয় নেই, তাকে লেখার ক্ষমতা আমার নাই। তাহলে এই দুটো ঘর ছেড়ে দিলেন, এখানে সই করলেন, তারিখ দিলেন, বিএলআরওকে জমা করলেন, রিসিভ নিয়ে নিলেন। এবার আপনার শুনানি হবে, আপনার কাছে নোটিশ আসবে। নোটিশ আসলে ভয় পাবেন না। নোটিশের উত্তর কিভাবে দিতে হবে? নোটিশ আসছে আপনার, কি নোটিশে কি কাগজ নিয়ে যেতে হবে, তার জন্য আসাদুল আছে, রাইনুর আছে, কারিমুল আছে, তৌফিকরা আছে, আমার কি মা তোমার নামটা বললে, সাবিনা মায়েরা আছে। সর্বোপরি আপনার বিধায়ক আপনার সাথে আছে, প্রয়োজনে বিধায়ক আপনার সাথে যাবে আপনার নোটিশের উত্তর দেওয়ার জন্য। ভয় পাওয়ার দরকার নেই। তাও বলে যাচ্ছে আপনাদের, আপনার 2002-এর ভোটার লিস্টে নাম নাই, আপনার আত্মীয় নাই, কাজটা কি করবেন? ছবি দেবেন, সেকেন্ড পার্টটা ফিল আপ করে দিলেন, সই করলেন, ডেট দিলেন, রিসিপ্টটা নিয়ে নিলেন। আপনার জন্য প্রয়োজনে উকিল যাবে আপনার সাথে জবাব দিতে, উকিল আপনাকে সাথে করে নিয়ে যাবে, তার ব্যবস্থা আমরা করব। কে করবে? আপনার বিধায়ক করবে। আপনার বিধায়ক আপনার সাথে থাকবে, নিশ্চিন্তে থাকুন। ক্লিয়ার? তাহলে কারো কোনো কোশ্চেন আছে? ভয় পাওয়ার কোনো জায়গা আছে? ভয় পাওয়ার জায়গা নেই। প্রশ্ন আপনাকে আমাকে করতে হবে যে বিহারে আমরা দেখলাম যে আপনি তথ্য দিচ্ছেন টোটাল ভোটার হচ্ছে 7,42,00,000। আমাদেরকে প্রশ্ন তুলতে হবে, নির্বাচন কমিশনকে জবাব চাইতে হবে, তার কাছ থেকে জবাব আপনাকেই দিতে হবে। যতটুকু খবর পাচ্ছি আমরা, বিহারে 7,42,00,000 ভোটার, আর খোঁজে নিয়ে দেখছি বিহারে ভোট দিয়েছে, বিহারে ভোটের সংখ্যা 7,45,00,000। তো 3 লক্ষ কোথা থেকে আসলো? শুধু 3 লক্ষ বেশি নয়, আর একটা বড় চুরি হয়েছে এখানে। যে অভিযোগটা এসছে, বিহারে 100 জনের মধ্যে মানে টোটাল ভোটারে 66.67 66.67%
ভোট ভুল হয়েছে, পড়েছে। তাহলে এখানে কি দেখা যাচ্ছে 7,42,00,000 ভোটার ভোট দিয়েছে 7,45,00,000, আর ওরা তথ্য দিচ্ছে যে ভোট কাস্ট হয়েছে, পোল হয়েছে 66.67, মানে প্রায় 2.5 কোটি ভোটার এক্সট্রা ভোট দিয়েছে। তাহলে এই 2.5 কোটি ভোটার কোথা থেকে আসলো? কোন কবর থেকে উঠলো? কোন শ্মশান থেকে উঠলো? কোথা থেকে আসলো? এর জবাব কিন্তু আমরা কি করব? আমরা যেমন আমাদের ফর্ম ফিল আপ করে জমা দিচ্ছি, তার সাথে সাথে কেন্দ্রীয় যে নির্বাচন কমিশন আছে, ভারতের নির্বাচন কমিশন, তার কাছ থেকেও আমরা চাইব এর জবাব আপনাকে দিতে হবে। কারণ আপনাকে আমরা রেখেছি সংবিধানের আর্টিকেল 324 কে সামনে রেখে ভারতের নির্বাচন কমিশনের পাওয়ার, সেই পাওয়ারের তালে মিসইউজ হচ্ছে, পাওয়ারের ভুল ব্যবহার করা হচ্ছে। যেমন আপনাদের বলছি যে মাস্টারের যদি কোনো ভোটারের, মাস্টার কাকে বলছি? নির্বাচন কমিশনকে, না নির্বাচন কমিশন, আর ছাত্র ভোটার আমরা বলছি। মাস্টার কোশ্চেন পাঠিয়েছে, আমরা বাধ্য ছেলের মতো উত্তর দিলাম, তো যার উত্তর নেই এখানে উত্তর ছেড়ে দিলাম। কিন্তু মাস্টার যদি আমার উত্তরপত্র নিয়ে ছেড়কারি করে, মাস্টার যদি দু চোখে দেখে, রবিউলকে একটা চোখে দেখছে আর নৌসাদকে আলাদা চোখে দেখছে, রাইনুরকে একটা চোখে দেখছে আর তৌফিককে আলাদা চোখে দেখছে, তাহলে কি হবে? ছেড়ে কথা বলা হবে না, কারণ উত্তরপত্রের কপি আমার কাছে আছে। তখন তো আমি চ্যালেঞ্জে যাব যে আমিও সঠিক উত্তর দিয়েছি, রবিউলও সঠিক উত্তর দিয়েছে। 10-এ রবিউলকে আপনি 10 দিলেন, আর 10-এ আমাকে কেন 2 দিলেন? এর জন্য, বা 10-এ আপনি আমাকে খাতা কেটে দিলেন। তার মানে কোনো বৈধ ভোটারের যদি অবৈধ পন্থা অবলম্বন করে, রাজনৈতিক চক্করে পড়ে, রাজনৈতিক কচলাকচলিতে যদি কোনো একটা বৈধ ভোটারের নাম কাটে যায়, কোনো ভাঙড়ের যে কোনো, সে তৃণমূলের নেতা হতে পারে, তৃণমূলের সমর্থক হতে পারে, ভাঙড়ের বিজেপিকে সে ভালোবেসে ভোট দিয়েছে, আইএসএফ এর চরম বিরুদ্ধে হোক বা আইএসএফ এর সমর্থক হোক, ভাঙড়ের যে কেউ হোক, ভাঙড়ের কোনো একটা ভোটারের যদি বৈধ ভোটারের নাম কাটে মাস্টার, তাহলে এই মাস্টারের বিরুদ্ধে ভাঙড়ের বিধায়ক সুপ্রিম কোর্টে মামলা করবে, ছেড়ে কথা বলবে না। জানিয়ে যায় আপনাদের শ্রদ্ধেয় বড় ভাইজানের নাম কি? একটু জোরে বলুন, একটু জোরে বলুন, আপনার বড় ভাইজানের নাম কি গো? বড় ভাইজান আমাকে বলে দিয়েছে, ঠিক যেভাবে মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, কবরস্থান তথা ওয়াকফ সম্পত্তি বাঁচানোর জন্য তুই সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করছিস, ঠিক যেভাবে ওবিসি সংরক্ষণ বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করেছিস, সিএ করে নাকি দেশ থেকে তাড়িয়ে দেবে, সেই আইনকে চ্যালেঞ্জ করে যেভাবে সুপ্রিম কোর্টে মামলা করেছিস, তুই তৈরি হ, উকিলদের সাথে কথা বল। যদি একটা পশ্চিমবাংলার, সে আমার নমশূদ্র হতে পারে, আমার দলিত হতে পারে, আমার আদিবাসী হতে পারে, আমার হিন্দু হতে পারে, আমার মুসলমান হতে পারে, আমার খ্রিস্টান হতে পারে, ঝাড়গ্রামের মানুষ হতে পারে, আপনার ফুরফুরা শৈবের মানুষ হতে পারে, ঠাকুরবাড়ির মানুষ হতে পারে, পশ্চিম ভাঙড় তো আছেই ওর মধ্যে, পশ্চিম বাংলার কোনো একটা মানুষের যদি বৈধ ভোটারের নাম কাটে, তুই সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করবি। সেই নির্দেশনা আপনাদের বড় ভাইজান অলরেডি আমাকে দিয়ে দিয়েছে। ভয় পাওয়ার কিছু আছে? তাহলে আপনার নাম নেই, ভয় পাবেন না, কাগজটা রেডি রাখবেন। কিন্তু আমি আজকের দিনে আপনারা বলুন একটা কথা, আতঙ্কিত কোন জায়গায় হচ্ছেন? এই জায়গায় নামের বানান আর এই জায়গায় নামের বানান নেই, 4টে ডকুমেন্টসের 4টে নামের বানান। ভয় লাগছে তো একটু? 2019 সাল থেকে, সিএস সময় থেকে আপনাদের কাছ থেকে আমরা দু ভাই গলা ফাটিয়ে ফাটিয়ে বলেছি, আমরা শুনবো বাবু, তোমার কথা শুনবো, তোমার কথা শোনার জন্যই তো এসেছি আমি এখানে, ওই জন্য কাছে এসে গেছি। তোমার বড় প্রোগ্রাম করে নয়, ছোট প্রোগ্রাম করে তোমার কাছে এসেছি। তো বড় ভাই জানা আমরা কি বলেছিলাম, যে ডকুমেন্টসের নামের বানানগুলো ঠিক করে নাও। হয়েছে? জন্ম তারিখ আধার কার্ডে এক, ভোটার কার্ডে আলাদা, ভোটার কার্ডে আছে তো প্যান কার্ডে আলাদা। স্বামীর নাম মোল্লা মোকরম, তো মোকরম মোল্লা, বা শুধু মোকরম আছে, মানে যত রকম ডকুমেন্টস তত রকম। তো এগুলোকে ঠিক করতে হবে তো ভাই। আজকে আমাদের কথার ভ্যালুটা বুঝতে পারছিলেন তো? বুঝতে পারছেন যে ভাইজানরা কেন বলেছিল যে কাগজ ঠিক করো, কাগজ ঠিক করো, কাগজ ঠিক করো, বানান ঠিক করো, বানান ঠিক করো, ভয় পেও না, বানানগুলো ঠিক করো। আজকে দেখুন আমি কি বলেছিলাম, এসআইআর যদি বাঘ হয় তাকে আমরা বন্দি করব,
আপনি বলেন যে কোশ্চেনগুলো আছে উত্তরগুলো তো আপনি দিতে পারছেন কি পাচ্ছেন না? সব উত্তর দিতে পারছেন, কিন্তু কি হচ্ছে এখানে বাপের নাম যদি এখানে যদি বাপের নাম মোহাম্মদ আলী আকবর সিদ্দিকী হয় আর আমার আধার কার্ডে আকবর আলী মোহাম্মদ সিদ্দিকী হয়ে গেছে, তাহলে এটা ভয় লাগছে আমাকে। ওই ভয়টাও কেউ পাবেন না। খলিশানিতে, হাওড়া জেলা খলিশানিতে একটা 30 বছরের আপনার আমার মতো বয়সী ছেলে সুসাইড করেছে। কেন জানেন? ওর আব্বার নাম আম্মার নাম 2002 ভোটার লিস্টে অলরেডি আছে, 2002 ভোটার লিস্টে আছে, কিন্তু এমন ভাবে বিজেপি আর তৃণমূল বাংলার মানুষকে বোকা বানাচ্ছে, ভয় দেখাচ্ছে, দুই দল মিলে ভয় দেখাচ্ছে। ওর একটু পদবিটা ভুল ছিল, সুসাইড করে নিয়েছে। কেন ভাই? লড়ে নিতে হবে তো। তাই আপনাদের বলবো 7 তারিখে খসড়া লিস্ট বার হবে। কিসের? ডিসেম্বরের 7 তারিখে। আমি ঘটনা চক্রে বললাম ইচ্ছাকৃতভাবে অনিচ্ছাকৃতভাবে খসড়া লিস্টে আসাদুলের নাম আসেনি। তো আসাদুল কি করবে? ঘাস মারা খেয়ে নেবে নাকি? তোমাদের তো ওইসব ফালতু জিনিস খায় আবার সব জায়গা, একদম ওসব নোংরামি। আরে আসাদুলের বিধায়কের নাম কি? বলো আসাদুলের বিধায়কের নাম কি? তো আসাদুলের কাজ কি হবে? ওর বিধায়ক এরকম মঞ্চ করে বড় বড় কথা বলে গিয়েছে। তাও আমি এত কথা বলছি যে আপনি এসে অনেক বড় বড় কথা বলেছিলেন যে আপনি বুঝে নেবেন, আমার নাম আসেনি, আপনি বুঝতে হবে। আর আমি কথা দিয়ে যাচ্ছি, আমি বুঝবো আসাদুলেরটা, আসাদুলকে চিন্তা করতে হবে না। আমি আপনারটা বুঝবো, আপনি আর আমি বিধায়ক। আপনি ভোট দিন আর না দিন, আপনি স্টেজে উঠে আমার চরম সমালোচনা করেন, তারপরেও বলছি আপনি ভাঙড়ের ভোটার, আপনি বলবেন যে আমি ভাঙড়ের ভোটার, আমার এই সমস্যা আছে, আমি আপনাকে পরিষেবা দিতে বাধ্য, এটা নিশ্চিন্তে আসবেন। আপনি তৃণমূল করেন তো আমার কোনো যায় আসে না। একটা আসাদুল তো আমার আইএসএফ এর নেতৃত্ব, আমি ধরছি তৃণমূলের কোনো একটি লোকের ভোটের লিস্টে নাম কাটা গেছে। এদের সাথে যদি অসুবিধা হয় কথা বলতে, দেখো একটা নাম্বার দিয়েছি, ওই নাম্বারটা উড়িয়ে দিয়েছো। এই নাম্বারে আপনার লোকাল নেতৃত্বরা আছে, লোকাল যারা নেতৃত্বরা আছে ওটা আপনারা বলতে পারেন। বা আমি একটা নাম্বার দিচ্ছি, পোস্টারটা বার করো, 7478 নাম্বারটা মনে আছে? পোস্টারটা বার করো তো, একটা নাম্বার লিখে রাখো তোমরা সবাই। বলো তো যে তোমাদের ভাঙড়ের দিন যে স্পেশাল যে নাম্বারটা ছেড়েছি, আমাকে বলো তো, একটু দেখে বলো। তারপর বলো 10 14 18, তাই তো? হ্যাঁ, আমি বলছি, লিখে রাখুন, আপনারা লিখে রাখুন 7478101418, 7478101418। আপনাদের সবার ভালোবাসার বড় ভাইজান নির্দেশনাতে একটি স্পেশাল ভাঙড়ের নাম্বার ছাড়া হয়েছে। কারো কোনো সুবিধে অসুবিধার জন্য এখনই চলতে থাকবে, যতদিন না এসআইআর শেষ হচ্ছে ততদিন খোলা থাকবে, সন্ধ্যে 6টা থেকে রাত্রি 9টা। এইটা মাথায় রাখবেন। দিনের বেলা হয়তো ফোন করলেও ফোনে পাবেন না, ফোন সুইচ অফ থাকতে পারে, ভয় পাবেন না। ফোন করবেন কখন? কাজ কাম মিটিয়ে নিলেন, মাগরিবের নামাজ হোক, বা যে আমার মা বোনেরা হিন্দু সমাজে আছে পুজো অর্চনা করে নিয়ে সন্ধ্যার পরে 6টা থেকে 9টা পর্যন্ত ফোন করুন। হয়তো আপনার নামটা কাটা গেছে, আমি ধরছি, কাটবে না, যে কাটবে তার অবস্থা খারাপ হবে, এটা মাথায় রাখুন। ধরে নিলাম, ইচ্ছাকৃতভাবে অনিচ্ছাকৃতভাবে, কিচ্ছু করার চিন্তা নেই। 7 তারিখে পাবলিশ হয়েছে, সন্ধ্যে 6টার পরে ফোন করুন ওই নাম্বারে, যে ভাঙড়ের আমি অপর নম্বর বুথ থেকে বলছি, আমি ফর্ম ফিল আপ করেছিলাম, আমার নাম কাটা গেছে। আপনাকে আমি কথা দিয়ে যাচ্ছি, 9টার মধ্যে না হলেও তারপরের দিনের মধ্যে আপনার বাড়িতে আপনাকে আসতে হবে না, আপনার বাড়িতে আপনি যে ফোন করছেন আমার প্রতিনিধি পৌঁছে যাবে, আপনার কাগজ নেবে, অরিজিনাল কাগজের একটা ছবি তুলবে, পরের কি ফর্মুলা কি করতে হবে না করতে হবে ওই দিনের মধ্যে, মানে 7 তারিখে আপনার নাম লিস্ট বেরিয়েছে, হয়তো নামের লিস্টে নাম নেই, ধরছি আমি, তাহলে 8 তারিখের মধ্যে আপনাকে আমি টোটাল রেডি করে দেবো। এই কথা এখানে দিয়ে যাচ্ছি কিভাবে এটাকে লড়াই করতে হবে। আর আপনার পাশে কে থাকবে? আপনার বিধায়ক থাকবে। কোনো ভয়ের কারণ আছে? নাম আসেনি বলে গিয়ে ওর নামের বানান ছিল বলে, গলায় দড়ি ভুল ছিল বলে, টাইটেল গলায় দড়ি দিয়ে ফেলেছে, ভুল কাজ করবেন না। আবারও বলছি, একটুখানি বোঝার জন্য বলছি, 2002 সালে ভোটার লিস্টে নাম নেই, চিন্তা করবেন না, রাস্তা আছে, ওষুধ দিয়ে যাচ্ছি, ওষুধ আমি বলে গিয়েছি। ওই আতঙ্কিত হয়ে ভুল পদক্ষেপ কেউ নেবেন না। আর ভোটার লিস্টের নাম ওঠার সাথে নাগরিকত্বের কোনো নাই, এটা ভুল করে ফেলছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতের নির্বাচন কমিশনের অধিকার নাই আপনার নাগরিকত্ব যাচাই করার। এর কিনার কাজটা কি, এই বডিটার কাজ কি, একটা
বডির কাজ হচ্ছে 18 বছর হয়ে গেছে, ভোটার লিস্টে নাম তুলে দাও, 6 নম্বর ফর্ম ফিল আপ করে। মারা গেছে, 7 নম্বর ফর্ম ফিল আপ করে ভোটার লিস্টে নাম কেটে দাও। শিফটেড হয়েছে বা জায়গা চেঞ্জ করেছে, নামের বানান ভুল আছে, কারেকশন ফর্ম নাম্বার 8 দাও, ঠিক করে নাও। আর নির্বাচনগুলোকে সুষ্ঠুতার সাথে কন্ডাক্ট করো। তারপরে যেটা রিসেন্ট যেটা হয়েছে, আমার তো মনে হয় বিহারে যারা কন্টেস্ট করেছে তারা সুপ্রিম কোর্টে যাবেই যাবে। যে দুর্নীতি ধরা পড়েছে আমার মনে হচ্ছে তারা যাবেই, যাওয়াটাই দরকার। যে এত বড় ঘাপলা, যে 2.5 কোটি 2 কোটি 30 লক্ষ মতো ভোটার, 2 কোটি 30 লক্ষ ভোটার খাতায় কলমে কোথা থেকে আসলো প্রমাণ করাতে হবে তো। সুতরাং ভয় পাওয়ার দরকার নেই। এবার আমার বক্তব্য এখানে শেষ করেছি। কারো কোনো প্রশ্ন আছে? বলো বলো বলো, কি কোশ্চেন আছে বলো না, দেখবো কোশ্চেন কারো আছে কি? কোশ্চেন কারণে এবার আমাদের যারা আছে তারা টেবিলে গিয়ে বসুন, টেবিলে গিয়ে বসুন, ফর্ম ফিল আপ শুরু হবে। ফর্ম ফিল আপের পরে আমি কটা বাজে গো? আমি এখান থেকে কোথায় যাবো? কোথায় এখান থেকে? দাঁড়াও না বাবা, শুনবার জন্য যাচ্ছি। এই বলো বলো, এখানে পরেটা কোথায় যাবো? নামাজের ব্যাপারটা কোথায় রেখেছো? কোথাটায়? এখানেই ব্যবস্থা আছে। আমি এখানে আধ ঘন্টা আছি, যারা ফিল আপ করছে আমাকে প্রয়োজনে দেখিয়ে নিয়ে যেতে পারেন, ঠিক আছে? এটা বন্ধ করতে হবে না, থাক, ঠিক আছে? দাঁড়াও 1 মিনিট দাঁড়াও ভাই, এগুলো সরিয়ে নাও তো, গাড়িতে তুলে নাও, একটু একটু করে কোচ করি। সামনে 4টে চেয়ার দিয়ে দাও তো। দাঁড়াও বাবা, আমার সব শুনবো, একটুখানি টাইম দাও। এই ফর্মটা কার আছে? যাও রেখে দাও। সবার সামনে 4টে দাও, সামনে 4টে চেয়ার দাও তো, সব সামনে, পিছনে কেউ না, কই নিদা নিয়ে আएगा। এই সামনে 4-5টা চেয়ার দাও, এগুলো সরে যাও, সব চেয়ারগুলো সামনে নিয়ে চলে আসো, বসো বসো। মা আমার শুনবো, চেয়ারে বসো, চেয়ারে পরস্পর চেয়ারে বসো, চেয়ার দাও। বাচ্চা বাবু বাবা সরে আসো, চেয়ারগুলো দিয়ে দাও, চেয়ারগুলো দিয়ে দাও। আর ফর্ম ফিল আপের কাজ শুরু করে দাও, ফর্ম ফিল আপের কাজ শুরু করে দাও। পরস্পর এরকম চেয়ারে লাইন দিয়ে আসবে, একজন করে উঠবে, একজন করে পিছনে করো, চেয়ারে বসো। বাবু মা চেয়ারে না বসলে হবে না, কিন্তু আমি নেবো না, লাইন বাই লাইন। মাকে চেয়ার দাও। আর নালে মহিলাদের জন্য এখানে 4টে চেয়ার দিয়ে দাও আলাদা, মহিলাদের। আরে